আমি না ওই ছোটোবেলা থেকেই মেয়েলি বিষয়গুলোতে সৎ ছিলাম বলেই আমার মতো অল্প শিক্ষিত বোকাশোকা একটা ছেলে তোমার মতো একটা চমৎকার বউ পাইছে। একটা কথা কি জানো, মানে যেসব পুরুষগো কপালে 100% ভালো থাকে শুধুমাত্র তারাই তোমার মতো এরকম শিক্ষিত সুন্দরী ভদ্র বউ পায়। আল্লাহ একদম মানে একটা নিয়ামত দান করছে আমারে। কথা শেষ? হ, এবার তুমি কও। আমার কিছু বলার রুচি নাই। কেন? কেন আবার? আমি তোর সাথে যে কথা বলবো, তুই কথা বলার যোগ্য? কি বলতেছ? আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দিছে, আমি বাধ্য হয়ে মেনে নিছি। তার মানে এটা না যে তোর স্বামীর অধিকার দিব আমি। আরে তুই তো একটা মাকাল ফল, তোর সাথে আমি কিসের সংসার করব? আমি কোনোদিন তোর সাথে সংসার করব না। প্রয়োজন পড়লে আমার আব্বা যদি মরেও যায়, যেদিন মরে যাবে সেদিন আমি তোরে তালাক দিব। কি বলতেছ? আমার প্রতি তোমার এত রাগ? আমি আসলে বুঝি নাই। বাসর রাতে তুমি মরণ আর তালাক দিয়ে শুরু করলা। তা আমি কি খুশিতে হাসবো, লাফাবো, নাচবো? একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন তুই ধ্বংস করছিস। তোর কি মনে হয় না যে তুই অপরাধ করছিস? হ্যাঁ, আমি দীর্ঘদিন শহরে ছিলাম, আমি শহরে পড়াশোনা করছি, আমি একটা যোগ্যতা সম্পন্ন মেয়ে। আমার কত ইচ্ছা ছিল যে আমি ভালো একটা চাকরি করব, আর আমি যাকে বিয়ে করব সে আমাকে অনেক সম্মান করবে, আমাকে অনেক ভালোবাসবে, অনেক মূল্যায়ন করবে। কিন্তু আমি বাধ্য হয়ে কারে বিয়ে করলাম? তোর মতো মাকাল ফলকে। এখন রাগ করো না, বুঝছি তুমি ঠকে গেছো। আসলে কি কমু, আমি না ওই এসএসসি পরীক্ষার পর আর পড়ালেখা করতে পারি নাই। বাপ মা নাই তো, বেশি দূরে আগাইতে পারি নাই। তবে তুমি যেটা ভাবতেছো আমি ওরকম না। আমি মানুষের সম্মান দিতে বুঝি, কার লগে কীভাবে কথা কইতে হয় এটা বুঝি, শিক্ষিত মানুষের সামনে কেমনি কথা কইতে হয় সেটা বুঝি। আসলে তুমি তো অনেক শিক্ষিত, শহর থেকে পড়ালেখা করছো, তোমার আমি অসম্মান করবো না, বুঝবো। একমাত্র তোমারই অহংকার করা সাজে, আমার তো আর সাজে না, এটা কিন্তু আমি বুঝি। বুঝবি তো না, বুঝছো তো। আর আমার আব্বার এমনি এমনি পটাস নাই, তুই পটায় তারপর আমার বিয়ে করছিস, আমার জীবনটার ধ্বংস করছিস তুই। না, বিশ্বাস করো আমি তোমার আব্বারে পটাই নাই, আমি তোমারে ধ্বংস করি নাই, সর্বনাশ করি নাই। তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো। তোরা গ্রাইম্মা পোলাডি না আসলেই টাউট। তোর কি মনে হয় আমি যদি এখন তোরে তালাক দিই, তোরে ছেড়ে দিই, আমার আব্বা মেনে নেবে? কিন্তু শোন, আমাকে যদি তুই বাধা দিস তাহলে কিন্তু আমি বুঝবো যে তুই আমার ইচ্ছা করে ক্ষতি করেছিস, আর যদি না দিস তাহলে বুঝবো যে ইচ্ছা করে ক্ষতি করিস নি। আমাকে বাধা দেয়া যাবে না, কথা দে আমারে। ঠিক আছে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার যখন ইচ্ছা হবে আমি বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। তবে আমি এখানে যতদিন আছি ততদিন তুই আমার প্রক্সি স্বামী হয়ে থাকবি, কখনো স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসবি না। চাকরের মতো থাকতে হবে এই বাড়িতে। আচ্ছা, তোমার যখন খুশি তুমি চলে যাও, এখন তো রাত হয়েছে অনেক, চলো কি শুয়ে বললাম পড়ি। আমি বললাম না যে প্রক্সি স্বামী? মানে তুই আমার কাছ থেকে কখনোই স্বামীর অধিকার পাবি না। স্বামী না তুই, বউয়ের চাকর। এই বাড়িতে সব আরামে থাকা শিখে গেছে, কারো কোনো দায়িত্ববোধ নাই। আরে ফতুয়াটা যে কাকে পায়খানা করছে সেইটা ধোয়ার কোনো মানুষ না। হালিমা বেগম, হালিমা বেগম, হালিমা বেগম। কি হয়েছে? হ্যাঁ, এত চিৎকার মারতেছো কেন? বুইড়া? বুইড়া? আমি বুইড়া? হ্যাঁ, তুমি বুইড়া বুইড়া বুইড়া, এখন কও চিল্লাইতেছো কেন? এই ফতুয়াটা তো একটা মানুষে পড়ে নাকি, এটা তো জানো। তো এখানে যে কাকে পায়খানা রাখছে দেখাইছিলাম, তো ধোয়ার মানুষ নাই বাড়িতে। ও, সেটা ধোয়ার কাজ কি আমার? তোমার জামাই কই? জামাই কই মানে?
জামাই ধুইব? এটা কি জামাইয়ের কাজ? অবশ্যই তার কাজ। তুমি যে 35 বছর ধরে এই বাড়িতে ঘর জামাই রইছো, তোমার অভিজ্ঞতা নাই? তোমার পছন্দ মতন তুমি মাইয়ার বিয়ে দিছো, সেই জামাইরে তুমি যদি তোমার 35 বছরের অভিজ্ঞতা কথা জানাইতা, তাহলে যদি শিখাইতা, তাহলে তো তারই ভালো হইতো। মিনু, আরে মিনু, আম্মা তুই তোমা এই গাধাটারে কি 3 মাসেও মানুষ করতে পারোস নাই? তোর বাপের ফতোয়ার মধ্যে কাকে পায়খানা করে নষ্ট করে ফেলেছে, সেইটা যে জামাইরে দিয়ে ধোয়াইবো সেই খেয়াল তো তার নাই। সে আমারে শাসায়, আমি নাকি তার কাপড় ধুয়ে দিমু। আরে আমি কি তার কাপড় ধুয়ে দিমু? আচ্ছা আম্মা, কাম কাজ কি কাউরে অর্ডার দিয়ে করানো যায়? হ্যাঁ, কাজ কামের প্রতি নিজের একটা আলাদাভাবে দরদ থাকা লাগে। সব বাদ দিলাম, আমি যে তোমার বউ এই কথা তুমি যে বাইরের মানুষকে কইবা, এই কথা কওয়ার যোগ্যতাই তো তোমার মধ্যে নাই। শোনো, আমরা সবাই মিলে তোমারে দয়া করতেছি, তোমারে করুণা করতেছি, আর এই করুণারে না মূল্যায়ন কইরো। হ্যাঁ আব্বা, আপনার ফতুরা আমার দেন, আমি ধুয়ে দিতেছি। দেন আমার কাছে দেন, আমি এখনো ধুয়ে আনতেছি। আপু দেখ, তুই না আমারে সারা জীবন খুব জ্বালাইছিলি, ওই শাস্তি হিসেবে ওই চিড়িয়াটা তোর কপালে জুটছে। চুপ করতে কইতেছো কেন আব্বা? তারে বলতে দাও। আমারে এতগুলো কথা শোনানোর সুযোগ তো তোমরাই দিছো। তোমরা দিছো না? সমস্ত অধিকার আমার উপর তোমার, তাই না আব্বা? আর সেই জন্য তুমি তোমার অধিকার খাটে আমার একটা গেও ভূতের লাগে বিয়া দিয়ে দিছো। আমার পুরো জীবনটা তুমি তছনছ করে দিছো। সারা জীবন কি হবে জানো? সারা জীবন তুমি আমার কাছে অপছন্দের থাকবা। বুঝতে পারছো আব্বা? রাজু, আব্বা, বাবা আমারে কি শাস্তি দিলে তুমি শান্তি পাবে কত বাবা? আমারে আব্বা, হঠাৎ করে আপনি এই কথা বলতেছেন কেন? কেন বলতেছি, আমার মায়ের রহমতে তোমার সাথে তার বিয়ে দিছি, এটা আমার অপরাধ, কিন্তু তার শাস্তি পেতেছো তুমি। আমার বউ, আমার মায়েরা তোমারে এমন কোনো অপমানজনক কথা নাই যে কইতেছে না। আব্বা, আমার তো বাপ নাই, মা নাই, ভাই বোন নাই, আমি এতিম। আপনাকে কাছে আইসা আমি পরিবার পাইছি, আপনার মতো বাপ পাইছি, মা পাইছি, মোনার মতো বোন পাইছি, মিনুর মতো বউ পাইছি। আর কি চাই কোন? আব্বা, একটা কথা কি জানেন? তপ্ত মরুভূমির বালুর মধ্যে যখন এক ফোঁটা পানি পড়ে, সে এক ফোঁটা পানি লবণাক্ত নাকি মিষ্টি সেটা নিয়ে কি ভাবে? এখন তো আমার সবই আছে, পরিবার আছে, পরিজন আছে, তাতে আমি খুশি আব্বা। বাজান রে, মানুষের মধ্যে ফেরেশতা তুল্য মানুষ যারা, তারা যে কেমন হয় তোমারে না দেখলে তা বুঝতাম না বাবা। আর যদি তুমি বয়সে আমার ছোট না হইতা, আমার মায়ের জামাই না হইতা, তাহলে আমি তোমার পায়ে ছিল সালাম সিসি আব্বা, আব্বা এসব কথা বলেন না, আমার অপরাধী বানায় না আব্বা, আমার জন্য আপনি দোয়া করেন। টুকি, আরে কি করো তুমি? সব সময় দুষ্টুমি করো। এমনিতেই আছি টেনশনে। ওমা, তোমার আবার কি এর টেনশন? কি এর টেনশন বুঝো না? না, তোমার আব্বা যেমন তেমন, তোমার আম্মা হইতেছে সবচেয়ে বড় টেনশন। তোমার আমি আগেই কইছিলাম যে তোমার আম্মা আমগো সম্পর্কটা মানবো না। চলো না আমরা দুজন পালায়া যাই। দেখো, তোমার আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমার পক্ষে পালাই যাওয়া সম্ভব না। আর তুমি তো জানো আমার বাবা মায়ের কোনো ছেলে নাই, তাদের ইচ্ছা তাদের মেয়ের জামাই ঘর জামাই থাকবো। আমি ঘর জমাই থাকতে পারব না। পারবা না? না, কেন পারবা না? কারণ তোমার শ্রদ্ধেয় আব্বা ঘর জমাই থেকে কি হালে আছে, তোমার প্রাণপ্রিয় দুলা ভাই ঘর জমাই থেকে কি হালে আছে, এটা আমি খুব ভালো করেই জানি। মাশাআল্লাহ, তারা তো খুব সুখে আছে। মানুষের বাড়িতে থাকে পুরুষ মানুষ, আর তুমকো বাড়িতে আছে দুইটা গাধা।
আমার বাপের যে সহায় সম্পত্তি তাতে আমি রাজার হালে চলতে পারব। তাহলে আমি কোন দুঃখে তুমগো বাড়িতে গিয়ে 3 নম্বর গাধা হমু কও আমারে? কি কইলা তুমি? আমার বাপ গাধা, আমার দুলাভাই গাধা, আমারে বিয়ে করলে তুমিও গাধা হইবা? তোমার আব্বা আর দুলাভাইরে নিয়ে যেটা কইছি ওইটাই ঠিক, কিন্তু আমি না। আমারে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তোমার 2টা শর্ত মানতে হইব। 1 নম্বর শর্ত, আমি তুমগো বাড়িতে গিয়া গাধাগিরি করতে পারব না। আর 2 নম্বর শর্ত, আমি আমার বউয়ের বাড়িতে থাকব না। আমার বউ আমার বাড়িতে থাকবো, আমার মতো কইরা চলবো। হইছে, এ জন্মে আর তোমার লগে আমার বিয়ে হইব না। শর্ত যদি না মানতে পারো তাইলে তাই। আমি সরাপত ভুইয়ার একমাত্র পোলা রানা হইয়া আমি কোনোদিন বউয়ের চাকর হব না। শোনো, আমি তোমারে আমার সিদ্ধান্ত সাপ সাপ জানাই দিতেছি। আমি ওই পোলারে বিয়ে করব যে পোলা ঘর জামাই থাকবো। তোর সিদ্ধান্ত আমি নিকুচি করি। চুপ, একদম চুপ, আর একটা ফালতু কথা কইবি না। আমার লগে প্রেম করার আগে একবার আমারে কইছিলি যে তোর বাড়িতে আমার চাকর হইতে হইব। তোর বাপ হইতাছে চাকর, তোর বাপ ঘর জামাই হয়ে চাকর হইছে, আর তুই হইতাছস চাকরের মাইয়া। এই জন্য তুই চাস যে তুই যারে বিয়ে করবি সেও যেন চাকরের মতো থাকে। ঠিক আছে, তুই তোর আত্মসম্মান লইয়ে থাক। আজকের পর থেকে তোর লগে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি মনে হইতেছি তোর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছি সম্পর্ক রাখনের জায়গা। যা, তোর দুলাভাই আর তোর বাপ ঘর জামাই থেকে কি যন্ত্রণা ভোগ করতেছে এটা আমি খুব ভালো করেই জানি। আমি এই যন্ত্রণার ভোগ করুম না। আমি এই যাইনা শুইনা বিপদ ঘাড়ে নিমু না, মনে রাখিস। আমি রেল লাইনে বডি দিমু, কিন্তু ঘর জামাই হয়ে মাথা বেসুম না। মোনা, ও মোনা, মিনু, ও মিনু, আরে শরীরটা ভালো লাগতেছে না, গলাটার মধ্যে কেমন জানি করতেছে। তো পানি খেলে ভালো লাগতো, কাউরে ডাকলে পাওয়া যায় না। ও মিনু, মোনা, কেউ কথা শুনে না। একজন যদি একটু কাছে আসতো। মিনু, মিনু রে। আমা, আমা আপনার লাগে গরম পানি নিয়েছি, খান। এই, তুমি তো একটা ব্যাক কল। তুমি যখন তখন আমার ঘরে ঢুকছো কেন? তোমার আমি ঢুকতে না করছি? আমা আপনার শরীরটা খারাপ, ভাবলাম গরম পানি খেলে ভালো লাগবো, এলাকে নিয়েছি, নেন খান। আমি কি কইছি তোমার আনতে? না আমি আমার মাইয়াগো ডাকতেছি, যাও আমার মাইয়াগো দিয়া পাঠাও, যাও। আমা আপনার মেয়েরা তো আশেপাশে নাই, সেই জন্য তো নিয়ে এলাম, নেন খান। ওরা না থাকলে আনবো, ওরা আইবো, আইসা তারপরে নিয়ে আসবো। তুমি ওর কাছে পানি দাও, ওরা নিয়ে আসুক। আচ্ছা আম্মা, এই জায়গায় পানিটা রেখে গেলাম, যদি ভাল লাগে খাইয়ে নিন। একটা কথা কি আম্মা, আমার মাও না ছোটবেলা আমার লোক এমনি রেগে রেগে কথা কইতো। অবশ্য আমিও আম্মারে অনেক জ্বালাইতাম, এর লেগে মা অনেক বকা দিত। যতই বকা দিই ভিতরে ভিতরে কিন্তু আম্মা অনেক ভালোবাসতো আমারে। আমি যখন আমার মার চেহারাটার দিকে তাকাইতাম তখন আমার ভিতরে আর কোন কষ্ট থাকতো না। আমার মার যে চোখ, এই চোখগুলো ঠিক আপনার মতো। আমার মার কথা বলা ঠিক আপনার কথা বলার মতোই। আপনারা যখন দেখি মনে হয় কি আমি আমার মারে দেখি। ছোটবেলা মারে হারাইছি তো, মার ভালোবাসাটা অত বেশি পাই নাই। পরে যখন আপনার কাছে আইছি মনে হয়েছে যে আমি আমার মার কাছে আইছি, আমি আমার মার ভালোবাসাটা পাইতেছি। আমার মা যেমনি কথা কইতো আপনি এমনি কন। জানি আপনি আমার লোকে রাগারাগি করেন, অপমান অপদস্থ করেন, বুঝছি। আপনার দেখলে আমার মার কথা মনে পড়ে, তার জন্য আমি কিছুই মনে করি না। আপনি যাই বলেন আমার কোন কষ্ট লাগে না। আমি জানি তো আপনি রাগ করলে কি হইব, ভিতরে ভিতরে আমার অনেক ভালোবাসেন, তাই না আম্মা? আম্মা ঘুমায় পড়ছে?
সারাদিন খালি উঠানি ঝাড়ু দাও, আর কোনো কাম করা লাগবে না। না ওইগুলো ধুয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে খুন, এই আমার কি অবস্থা, শরীর ভালো হয়েছে একটু? আমার আম্মা কেমন আছে না আছে সে কথা তোমার জিজ্ঞেস করতে হবে না, তুমি তোমার কাম করো। এটা কেমন কথা? তোমার আম্মা আর আমার আম্মা কি আলাদা? মা তো মাই। দেখলাম শরীরটা খারাপ, সেই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। ভালো আছে, এখন ওষুধ খাওয়াই দিছি, যাও এগুলো করো। এই শোনো না একটা কথা, ওই কিছু মনে করো না। হয়েছে কি, তোমার ছোট বোন মুনা, ওই যে একটা ছেলের সাথে সম্পর্ক, রানা। রানা কিন্তু খুব ভালো ছেলে। একটা কাজ করো না, তুমি আম্মারে বললে একটা ব্যবস্থা করে দাও না। তোমার সাহস কত বড় যে তুমি আমাকে পরিবারের লোকজন নিয়ে নাক গলাইতেছো? হ্যাঁ এই মুনার বিয়ার দায়িত্ব কি তোমার? ভালো করে বুঝতে পারতেছি, নিজে তো একটা ঘর জামাই আর একটা ঘর জামাই ঢুকাইতে চাইতেছো, নিজের দল ভারী করতে চাইতেছো, তাই না? আরে না না, রানা খুব ভালো ছেলে, ও ঘর জামাই থাকতেছে। আবার সাফাই গাইতেছো? ওরে চিনি না আমরা? আমাকে থেকে তুমি ভালো ছিল তো একটা রাস্তার পোলা, আবার ওর নিয়ে কথা কও? খবরদার এই বিষয়ে আর কখনো কথা কইবা না, আমাকে কারোর ব্যাপারে নাক গলাইবা না। আসসালামু আলাইকুম দুলা ভাই, কইতে আইলেন? ওয়ালাইকুম সালাম। আমি তো মনে করছি আমি বোকা, মানুষ আমার বোকা কয়। এখন তো দেখি আমার চেয়ে তুমি বড় বোকা। এই যে হাতের মধ্যে যে ব্যাগ, ব্যাগ দেখেও বুঝো না আমি কোত্থেকে আইছি। দুলা ভাই, আপনার কিন্তু ভদ্রতা নম্রতা এলাকার ব্যাপক প্রশংসা আছে, তাই সবার একটা আপত্তিও আছে। কি এর আপত্তি? ওই যে ঘর জামাই আরেকজনের বাপ মায়ের বাজার করতেছেন, কিন্তু আপনি যে বাপ মা আপনার জন্ম দিছে তাদের চাইতে কি আপনার বউয়ের বাপ মার হক বেশি হয়ে গেল দুলা ভাই? দেখে ভাই, তোমরা হয়তো অনেকে জানো না, আমি এতিম, আমার বাপ মা নাই। আমার বাপ মা থাকলে আমি তাদেরও সেবা করতাম। তাছাড়া আমার নিজের বাপ মা আর বউর বাপ মা বললে তো আলাদা কিছু ভাবি না। বউর বাপ মাও আমার বাপ মা, সেটা চিন্তা করে তাদের সেবা করি। দুলা ভাই, আর কি বুঝাইবেন, সেবাগিরি আর চাকরগিরি কিন্তু এক না। আপনি কি মনে করতেছেন তারা আপনার ছেলের মতো ভাবতেছে? তারা কখনোই আপনার ছেলের মতো ভাবে না, তারা আপনারে ওই চাকর বাকরই ভাবে। এই যে আসলে কি কমু, তোমার দোষ না, স্বভাবের দোষ আর কি। তোমার মতো এরকম মানুষ প্রত্যেক গ্রামে দুই একজন পাওয়া যায়, যারা নিজেদের কাজবাজ ফালাইয়া অন্যজনের সংসারে কি হয় না হয় এগুলা না ঘটায়। আপনি যা ইচ্ছা তা বলতে পারেন, কিন্তু একটা সক্ষম পুরুষ কখনো ঘর জামা হইয়া থাকে না। আপনার মতো এত অত্যাচার জীবনও সহ্য করবো না। আপনার ভালোবাসি বিদায় কইলাম, থাক যাই, আসসালামু আলাইকুম। কে দুলা ভাই, শিক্ষা হইছে? নিজের মান সম্মানটা তো আগেই খুয়াইছেন, এখন আমারও বিপদে ফেলছেন। মানে কি? মানে বুঝতেছেন না? না মানে তো পানির মতো সোজা। এই যে আপনি বেহায়ার মতো অন্যায় অত্যাচার অপমান সহ্য কইরা শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন, আপনাকেও দেখা আপনার শালি মুনাও তো আমারে একই প্রস্তাব দিছে, সে তো আমারেও ঘর জামাই থাকতে কয়। কিন্তু দুলা ভাই, আমি হইতেছি ভুইয়া বংশের পোলা, আপনাকে মতো চাকর বাকর হওয়ার জন্য আমি জন্মাই নাই, বুঝছেন? দেখো, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তোমার যদি চাকরগিরি করতে মন না চায়, ঘর জামাই থাকতে মন না চায়, সেখানে আমার দোষ কি? আমি কি তোমার অনুরোধ করছি নাকি তোমার বলছি? দুলা ভাই, সেই একই পেশাল ঘুরায় ফেরায় একই গান গাইলেন। শুনেন, আপনার শ্বশুর আপনার শাশুড়িরে বিয়া কইরা এই এলাকায় ঘর জামাইয়ের রীতি প্রচলন করছে, আর আপনি সেটারে তো একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এখন যদি আপনার শ্বশুরের আর আপনার মধ্যে প্রতিযোগিতা হয়, আপনি তো আপনার শ্বশুরেও হারায় দিবেন। আপনি পাইবেন সেরা বেহায়ার প্রথম পুরস্কার, আর আপনার শ্বশুর পাইব সেরা বেহায়ার সেকেন্ড পুরস্কার। তোমার রাগটা কি আমার উপরে নাকি আমার শালি মুনার উপরে? হ্যাঁ, রাগটা আসলে মুনার উপর, কিন্তু তার কারণ আপনিও। শুনেন দুলা ভাই, মেরুদণ্ডটারে একটু সোজা করেন, আপনার বউরে আপনার বাড়িতে নিয়ে যান, নিয়ে তার লগে সংসার করেন। এই যে না, তোমার সাথে কয়টা মিনিট কথা বললাম, এই কয়েক মিনিটের মধ্যে তুমি কয়বার আমার চাকর বললা, কয়বার মেরুদণ্ড বললা, কয়বার ঘর জামাই বললা। এই যে অপমানগুলো করলা, এটার প্রাপ্য কি আমি? তুমি আমার শ্বশুর শাশুড়ি শালি বউ এদের আচরণে গালিগালাজ না দিলা, কিন্তু তাদের ব্যবহারের দোষটাকে আমার দিতে চাও? আমি কি তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছি? আমার খারাপ ব্যবহারটা তোমার চোখে পড়ে গেল, আমার ভালো ব্যবহারটা চোখে পড়লো না? আমার ভালো ব্যবহারটা তুমি সামনে নিয়ে আসতা, বাড়াই বলতা, তাহলেই তো হইতো। দুলা ভাই, আমি বুঝছি আমার ভুল হয়ে গেছে। আমি আসলে যা কইছি রাগের মাথায় কইছি, আপনি ভুল বুঝেন না। না না, আমি রাগ করি নাই, আমি আসলে কারোর কথাই রাগ করি না।
তুমি যা যা বলছো এগুলোর দায়ভার তোমার। এগুলো বলার পরে তোমার কাছে যদি মনে হয় এগুলো বলা ঠিক হয় নাই, আর কোনোদিন বইলো না। দুলা ভাই আপনি আমারে মাফ কইরা দেন, আপনার লগে এমনি কথা কওয়া আমার একদমই ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। দুলা ভাই আপনি তো আমার আর মুনার ব্যাপারটা জানেন তাই না? হ্যাঁ জানি তো, জানবো না কেন? তোমার আর মুনার মধ্যে একটা সম্পর্ক আছে। এখন আমি যদি আমার শ্বশুর শাশুড়ি বলি তুমি মুনারে বিয়ে করতে চাও কিন্তু ঘর জামাই থাকতে চাও না, সে কথা তোমরা শুনবো না। না না দুলা ভাই আপনারা এইসব কিছু কইতে হইব না। আপনি শুধু মুনারে কোয়েন আমি আজকে ওর লগে খুব খারাপ ব্যবহার করছি এবং সেটা রাগের মাথায় করছি, ও যেন কিছু মনে না করে। দেখো তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো, রাগারাগি করার অধিকার আছে। তুমি মুনার সাথে দেখা হলে তুমি সরিও বললো, তাহলে তো হয়ে গেল। জি দুলা। মিনো, মিনো, এনো বাজার নিয়ে এসি। বাবারে বাবা, বাইরে মুরগি বান্ধা আছে, যাও গিয়ে জবাই করো। এই বাড়িতে কি মেহমান আইবে নাকি? এত কৈফাত আমি তোমারে কেন দিতে যাবো? আচ্ছা। এগুলা কি নিয়ে আসছো? এই বুড়া বড়া সবজি বাজার থেকে নিয়ে আসছো কেন? আরে কি বলতেছ তুই? হ্যাঁ, বাজারে যা পাইছি তাই তো আনছি, আমি কি বানায় আনমু? আরে বাবা রে বাবা, মানে বাজারে বুড়া বড়া সবজি পাইছো, খালি পচা জিনিসই পাইছো। ভালো জিনিস আনবা কেমনে? সারা জীবন তো খাইছো পচা জিনিস, এই জন্য ভালো জিনিস দেখলেও চিনবা না। আহা একটু চুপ থাকো না, আসতে বলা যায় না? আমি তো বাজারে অনেক চেষ্টা করে এগুলো নিয়েছি, বাজারে সবসময় সবকিছু ভালো পাওয়া যায় না। তুমি শুধু শুধু পাগলামি করতেছো। কি আমি পাগলামি করি? তোমার কাছে কি আমারে পাগল মনে হয়? আমার বাপের বাড়িতে বইসা আমার বাপের বাড়িতে খাইয়া তুমি আমারে পাগল করতেছো? আচ্ছা আচ্ছা, না না, তুমি পাগল হবে কেমনে? পাগল আমি পাগল, আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাই। আর জীবনে কোনোদিন ভুল হইব না। মানে সবজি টবজি নষ্ট হইলো, অন্য সব কিছুতে ঠিক আছে। দেখো আর কি আনছো? কি? পচা মাছ লয়ে আইছো? আরে পচা মাছ না। পচা মাছ না, আমি গন্ধ পাইতেছি। যে টাকা দিছো এর চেয়ে ভালো মাছ আনা সম্ভব না। কি বললা তুমি? খবরদার নিজের দিকে তাকায় তারপর কথা কইবা। কয় টাকা কামাই করো তুমি মাসে? হ্যাঁ, তুমি যে এত বড় বড় কথা কইতেছো, আমার বাপেরটা খাইতেছো, আমার বাপের বাড়িতে থাকতেছো, আবার বড় বড় কথা। আসলে তোমাদের সমস্যাই একটা, অন্যেরটা খাবে আবার অন্যের বদনাম করবে। কলা গাছ একটা। কলা গাছ কি? তুমি একটা কলা গাছ, যে নির্বোধ, যার কোনো বোধ নাই, তারে কলা গাছ বলে, বুঝছো? আচ্ছা এটা কোন কথা? হ্যাঁ এটাই কথা। অন্যের টাকায় বাজার করছো তো এই জন্য পচা মাছ কিনে নিয়ে আসছো, গায়ে বাঁধে না। নিজে কামাই করে বাজার করতা, তাইলে আর এই পচা সবজি পচা মাছ কিনে নিয়ে আসতা না। আচ্ছা ঠিক আছে, বললাম তো আর কোনোদিন ভুল হইব না, এটাই শেষ। এরপরে বাজারে গিয়ে সবচেয়ে ভালো সবজিটা, সবচেয়ে ভালো মাছটা, সবচেয়ে তরি তরকারি সবচেয়ে যে ভালো এটা নিয়ে আসবো। দরকার হলে লোকজন পায়ে ধরবো, পায়ে ধরে কমু কি আপনারা আমার শ্বশুর, দয়া করে ভালো শাক সবজিগুলা দেন, নাহলে বাড়ির মধ্যে আমার জায়গা হইব না। ঠিক আছে, এবারের মধ্যে মাফ করে দাও। কি দাঁড়ায় আছো কেন? কি করবো? তোমার পায়ে ধরে মাপছো? কইলাম না উঠানে মুরগি আসছে, জবাই দাও। ও ঠিক আছে। বাজারের ব্যাগটা নিয়ে যাও, রান্নাঘরে থো। কই মাছ পচা? আবার কথা কয়? মুরগি রে, তোর সাথে আর গড় জামাইয়ের সাথে পার্থক্য কি জানোস? হ্যাঁ তুই জানোস না? তোর হইলে একবারে মাইরা ফালায়, আর যারা গড় জামাই থাকে তারা মারে তিলে তিলে প্রতিদিন একটু একটু করে, বুঝছস? তুই একটা মুরগি, আমিও একটা মুরগি, তবে তোর চেয়ে বড় মুরগি আমি বড় মুরগি হইয়া এখন তুই ছোট মুরগি না, তোর জবাই করব। আরে সিরে পড়লাম নিধি পদে, একা একা মুরগি জবাই করে কেমনে? হ্যাঁ এই আরে আস্তে, এত চিৎকার চেঁচামেচি করিস না, কিছু করার নাই। অর্ডার দিছে, অর্ডার, তোর জবাই করতে হইব, কিন্তু জবাইটা করি কেমনে? কালকে মুরগি রেখে লোকা, মুরগি ছুটে গেল গা। মানে কি দুলা ভাই? আরে মুরগিটা হাত থেকে ছুটে গেছে গা। আম্মা, আমার ডাকতেছো কেন? আমি মুরগিটা ধরে জবাই দিতেছি। আম্মা এদিকে আয়ো, তাড়াতাড়ি এও দেখা যাও তোমার আদরের মেয়ের জামাই কি ঘটনাটা ঘটাইছে। গোবর গণেশটার বুদ্ধি না সব হাঁটুর নিচে। আম্মা, আরে কি হয়েছে কি? হ্যাঁ, চিকু পারতাছস কেন? কি হয়েছে? এই যে তোমার অত্যন্ত আদরের জামাই মুরগি ছাইরা দিছে। কেন জামাই মুরগি ছাড়ছো কেন? মা ওই জবাই করার সময় না হুট করে দৌড়তে গেছে গা। হুট করে
করে ছুটে গেছে গা। তুমি কি পাগল? একা একা কি আম্মা মুরগি জবাই দেয়া যায় কোন? আরে বেকুব, একলা জবাই করতে না পারলে কারে ডাক দিতা, কারে বলতা। কারে বলবো আম্মা? এইবারে যে কারোর কি বইলা কাজ করার মতো ক্ষমতা আমার আছে কোন? এই যে জামাই, খোঁজ আমাইরা কথা বলাটা কিন্তু বেয়াদবি, একদম বেয়াদবি করবা না। আর মুখে মুখে কথা বলাটা বেয়াদবি। নিজের বুদ্ধিটা স্বীকার করো না কেন? একটু স্বীকার করো না কেন যে আমার বুদ্ধি শুদ্ধি কম? যাও এখন যেখান থেকে পারো মুরগি ধরে নিয়ে এসে জবাই দাও, যাও। জি আম্মা, জি। তুই আমার বোকা পাইছো না? আমি তো তোমার বোনের মতো দেখি, আমারে তুমি ভাইয়ের মতো দেখতে পারো না? না একটু হাসির লেগা তোমার আম্মারে ডাইকা এতগুলা কথা শোনাইলে আমারে। সরি দুলাভাই। আচ্ছা ঠিক আছে। দুলাভাই, ও বুঝছি, কার কথা কইবা? রানার কথা কইবা তো? শোনো, রানা অনেক ভালো ছেলে, তোমার অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। বিয়ার পরে কোন জায়গায় থাকবা একার সিদ্ধান্ত না নিয়া দুজনে মিলা নাও। মুরগিটা গেল কই? দেখছো নি? আরে কোন দিকে গেল? আর কি ব্যাপার, তুমি বসে পড়ছো কেন? তাহলে আমাদের খাবার দাবার কে আগায় দিবে? একসাথে বৈশা খাই। আশ্চর্য তো, একসাথে বসে খাবে। আম্মা, জামাই, তুমি আসলে খাবার দেখলি না জিব্বা লক লক করে। আর তরকারি আনবো কে? খাইতে বসে গেল যে, যাও উঠো। ও আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আইতেছি। কি রে আপু, তুই দুলাভাই কেমন ধমক দিচ্ছিস কেন? তুই চুপ কর। তোর দুলাভাই ধমকের কাজ করে তাই ধমক দিতেছি। সবসময় কথার মাঝখানে কথা কই। আম্মা, তোমার মায়ের কিছু কও। করবো না, দুলাভাই দল দিয়েছে। বসো বসো, জমে বসো। না, বসা লাগবে না। না বা আপনারা খান, তারপর আমি খাবো না। আরে বাবা বলছি বসো, খাও। আচ্ছা আব্বা, তার এত জোর করার কি আছে? তার খিদা লাগলে সে খায় নি বলে। আর খাবার দাবার সবই তো আছে, আমরা কি সব খায় ফেলতেছি? হ্যাঁ আব্বা ঠিকই কইছে, আমি খামো না, পরে খামো, যা থাকবো সবই তো আমি খামো। খান আম্মা। এই তুমি নাও। আরে তুমি এত কম নিতেছো কেন? এতে বাদ নাও। আপু, দুলাভাইকে এভাবে অপমান করা তো ঠিক হয় নাই। তুই আবার ফোরন দিতেছিস কেন? হ্যাঁ, আমার কপালে পড়ছে একটা বলদ, আস্ত গাছ বলদ। এর চরম শিক্ষা দিতে হবে, শিক্ষা দিয়ে তারপর এর শুদ্ধ করতে হবে, নাহলে জীবনে শিক্ষা হবে না এর। শিক্ষা জামাইয়ের হইতেছে না, শিক্ষা তো হইতেছে আমার। আই, তুমি কি চুপ করে খাবা? আব্বা, এই খাওয়ানোর সময় রাগারাগি করতে হয় না, খান তো, সমস্যা নাই। আমার কথা এত চিন্তা করতেছেন কেন? আমি খামো না। আম্মা, আপনি একটু দিয়ে দেই। কোনো দরকার নাই, আমারটা আমি নিতে পারি। আমার লাগবে না। আবার দাও। রাখো, আমি খাচ্ছি। আপু, আমি আমার রুমে যাই। না, না কেন? তুই আজকে আমার সাথে এখানে থাকবি। মানে কি আপু? মানে কি বুঝছ না? তোর এখন প্রেম করার বয়স না। আর অন্য রুমে বসে মোবাইলের মধ্যে ফুসফুস করে মোবাইলে কথা কওয়া যাবে না, এজন্য আমার কাছে ঘুমাবি। কিন্তু আমি যদি এখানে ঘুমাই তাহলে দুলাভাই কই ঘুমাইবো? ইস, দুলাভাইয়ের ঘুম নিয়ে খুব চিন্তা না? দুলাভাই নিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই এখানেই ঘুমাবি। আসছে, তুমি এখানে এসো কেন? যাও বাইর হোক। বাইরে হবো মানে? আমি এখানে থাকবো না? কেন আবার কি? আজকে ও আমার সাথে ঘুমাবে। কি কও তাইলে? আমি থাকুন কই? তুমি কই থাকবা আমি কেমনে জানি? আর আমাকে বারান্দা আছে, উঠান আছে, বহুত জায়গা আছে, জায়গার অভাব নাই, কোথাও যায় হইয়া থাও। আরে কি বলতেছো? বাইরে থাকবো মানে? বাইরে তো অনেক শীত, এই শীতের মধ্যে তো আমি বাইরে থাকতে পারবো না। দেখো, এসব ফালতু কথা বলো না। আজকে তোমার সাথে আমি থাকুন, তোমার সাথে থাকা আমার দরকার। আজকে কি তোমার জন্মদিন? জন্মদিন হোক আর যাই হোক, বলছি না তোমার সাথে থাকা দরকার। আজকে তোমার সাথে আমি থাকুন। অসম্ভব। আজকে তুমি আমার সাথে থাকতে চাইলেও থাকতে পারবে না, যাও বাইর হও। আপু, দুলাভাই এখানে থাক না, বাইরে তো অনেক ঠান্ডা। তুই চুপ কর। আমার ঘরে কে থাকবে না থাকবে সেটা আমার সিদ্ধান্ত। দেখো, বিষয়টা আসলে থাকার না থাকার না, বিষয়টা হইতেছে মোনারও জানা দরকার। মোনা, তোমার আপা চাইলে যে ঘর থেকে আমার বাড়ি করে দিতে পারে, এই বিষয়টা তোমার জানা দরকার। আচ্ছা,
তাহলে তোমারও জানার দরকার আছে। শুধু এই ঘর থেকে বাইর করে দিতে পারি ব্যাপারটা এরকম না, চাইলে এই বাড়ি থেকেও বের করে দিতে পারি তোমার। যাও। আপু, তুই কি দুলাভাইরে এখনো মেনে নিতে পারিস নি? না, পারি নাই। আব্বা পছন্দ করে বিয়ে দিছে দেখা। আব্বা মরার পর হইলেও আমি ওরে সারমই সারম, কারণ আমি আজ পর্যন্ত তারে আমি আমার স্বামীর মর্যাদা দিতে পারি নাই। আমার চোখে স্রেফ একটা চাকর, একটা কাজের লোক মনে হয় রাজুরে। কি সমস্যা তোমার? কি হয়েছে? এরকম ঢাকাঢাকি করতেছো কেন? আর ওই দিক থেকে ডাকতেছো কেন? আমি তো আপুর রুমে আসছিলাম। কি কও তুমি আপন রূপে ছিল কেন? সে মেলা কথা, ওইটি কম যাইব না, আমি যাই। আরে কই যাইতেছো? না যাও না প্লিজ, আমি জানি যে তুমি আমার লাগাই আসছো। আর ওই দিনের জন্য আমি সরি, ওই দিন আমার মাথা ঠিক ছিল না। তুমি আমার উপর রাগ করো না প্লিজ, আমার মাফ করে দাও। হয়েছে থাক, আগামীকাল আইসো তুমি একই কথা কইবা। গতকাল তোমার মাথা ঠিক আসছিল না কমু না। আচ্ছা এখন কি ভাবতেছো? কি? আমগো বিয়ের বিষয়ে? শোনো, বিয়ের পর আমরা মাঝামাঝি থাকুম। মাঝামাঝি মানে? মানে বিয়ার পর আমরা তুমগো বাড়িতেও থাকুম না, আমগো বাড়িতেও থাকুম না, আমরা দূরে কোনো এক জায়গায় বাসা নিয়ে থাকুম। তারপরে তুমি ঘর জামাই থাকবা না? তুমি আমার কথা বুঝতেছো না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি চাইলেও তো ঘর জামাই থাকতে পারুম না। আমি ঘর জামাই থাকলে আমার আব্বা আম্মা মাইনা নিব না, আর যদি ঘর জামাই না থাকি তোমার আব্বা আম্মা মাইনা নিব না। আচ্ছা তুমি আমার একটা কথা বোঝাও, আমি যদি ঘর জামাই থাকি তাহলে তোমার কোনো সুবিধা আছে? নাই। কোনো অসুবিধা আছে? তাও নাই। তাইলে আমরা আমগো আব্বা আম্মার লাইগা কেন আমগো সম্পর্কটা নষ্ট করুম? তুমি কও। তো এখন কি করবা? আমরা দূরে কোথাও চলে যাবো, আমরা পালায় বিয়া কইরা আমগো সংসারটা আমরা আমাগো মতো করে সাজাই নিব। এই পাড়া প্রতিবেশী আব্বা আম্মা কি কইলো এইসব চিন্তা কইরা আমরা আমাগো সম্পর্কটা কেন নষ্ট করুম কও? পালায়ে যাইবা কই? আমারে খাওয়াইবা কি? সংসার কেমনে চালাবা? আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করছি বুঝছো, আরও যদি লাগে তাহলে আব্বার পকেট থেকে কিছু চুরি করুম। আর তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার লগে পালাই যেতে চাই। তুমি পালাইবা কও? আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি পারলে কিছু টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে বাড়িতে ওগুলো সাথে নিয়ে নিবা, যাতে আমরা ৬-৭ মাস কারোর কাছে হাত পাততে না হয়। আর ৬-৭ মাস পরে আমি একটা কাজের ব্যবস্থা ঠিকই করে ফেলুম। পারবা না? হ্যাঁ পারবো। ঠিক আছে তাহলে তুমি এখন যাও, যাও তুমি যাও। সাবধানে যাও, কমটা দাও। কি ব্যাপার? আমার গয়না বাক্স এখানে পড়ে রয়েছে কেন? আল্লাহ, আমার গয়না কই? হ্যাঁ রে আল্লাহ, রে আল্লাহ, আরে আল্লাহ, আমার গয়না কই? আমার এত দামি গয়না, আমার আংটিও তো নাই। আল্লাহ, ও আল্লাহ, আমার সব কিছু গেছে গা। আমার এত দামি দামি গয়না, কোনো কিছু নাই। ও মুনা, মিনু, আরে তাড়াতাড়ি আয়, আমার সব শেষ হয়ে গেছে গা। টাইট করে বাঁধিস মিনু। আম্মা কি করতেছেন? আয় চুপ কর। কুকুরের পেটে কোনোদিনই ঘি সহ্য হয়? তুই তো এই বাড়ির জামাই হওয়ার যোগ্যতা রাখস না, কিন্তু তারপরও তুই এই বাড়ির জামাই হয়েছিস, কিন্তু সম্মানটুকু রাখতে পারিস না। কেন? আমার অপরাধটা কি? অপরাধটা কি জানোস না? তুই চুরি করছস। তোর এখন জুতার মধ্যে ময়লা মাইখা তারপর পিটামো। আব্বা, আপনারও কি তাই মনে হয় আমি চুরি করতে পারি? চুরি করে কেউ ফেরত আসে? বাবারে, আমার কিছু বলা না বলাই যায় আসে না, কারো কিছু যায় আসে না। তোমার মতো আমারও যে চোর বলে বান্ধা রাখে নাই, এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। হয়তো ৩৫ বছর গোলামি করছিলাম, যা কইছে মুখ বুঝে সহ্য করছি, তাই এই পুরস্কারটা পাইছি আমি। তুমি যে চুরি করো নাই
সেটা আমি জানি বাজান। যেখানে প্রমাণ ছাড়া একটা মানুষের চোর সাজায় বাঁধা রাখতে পারে, সেখানে আমার প্রমাণ করার কোনো সুযোগ নাই বাজান। আমি তো নির্দোষ, আমি তো জানি না কিছু হয়েছে। মিনা, বিশ্বাস করো, তুমি অন্তত পক্ষে বিশ্বাস করো যে আমি চুরি করি নাই। একটা থাপ্পড় দিমু, টাকা গহনা কই লুকায় রাখো সেটা বাই কর। আম্মা, আমি টাকা পয়সা লুকাই নাই। ঠিক আছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির বিচার করতে থাকো মামে, আমি চলে যাইতেছি এখান থেকে। আব্বা এখন তো আপনি যাবেনই, কারণ আপনি নিজ হাতে আমার জীবনটাকে জাহান্নামের মধ্যে ফেলছেন। এখন তো আপনার নাক কেটে গেছে, আপনার মেয়ের জামাই একটা চোর। হ্যালো আপু, তুই আমার একটা উপকার করবি? এখন কোনো উপকার করতে পারুম না, বাড়িতে চোর ধরা পড়ছে, তুই কই তাড়াতাড়ি বাড়িতে আয়। আরে আমি তো রান্নার সাথে চলে আসছি। কোন রানার সাথে? সরাপত চাচার পোলা। রানার সাথে তুই যা কি করস? আপু, আমি ওর সাথে একেবারে পালায়ে চলে আসছি। মানে? আরে মানে পরে বুঝবা, তুমি তো আমার চাইতেও বড় কাণ্ড ঘটাইছো। আমি আবার কি ঘটাচ্ছি? চোর ধরছো কারে? আপু, আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার গহনা আর আব্বার টাকা সবকিছু নিয়ে আইছি। হায় হায়, কি করছ তুই এগুলা? হ, লও তুমি রানার লগে কথা কও। আব্বা, আপনি আয়শা আমগোর জন্য দোয়া কইরা যায়েন। হায় বেয়াদব ফোন রাখ, সব ভিতর। আম্মা, হ্যাঁ আম্মা তোমার জামাই তো চুরি করে নাই। হ্যাঁ, হ, তাহলে কে চুরি করছে? টাকা পয়সা সোনা দানা সবকিছু তোমার মাইয়া চুরি করছে। খালি চুরি করে নাই, সে ওই রানার লগে ভাইগা গেছে এগুলা সবকিছু নিয়া। আরে আল্লাহ, তাহলে আমি জামাই বাবাজির লগে কি করলাম? জামাই বাবাজি, আমি এটা কি করলাম তোমার লগে? এটা করার তোমার ঠিক হয় নাই। আম্মা, ছাইরা দে। আমার মোবাইলটা কই? মিনু, চুরি হওয়ার পর যদি কাউরে না পাওয়া যায়, তখন যারে পাওয়া যায় না তারই সবাই চোর মনে করে। তোমাদের চুরি হয়েছে, তোমরা আমার সন্দেহ করছো, কিন্তু আমার কথাটা একটা বারও শুনতে চাইলে না। আমি কইছিলাম জানো, আমার আব্বার আজকে মৃত্যুবার্ষিকী ছিল, তার কবরের পাশে দাঁড়ায় একটু মোনাজাত করতে গেছিলাম, সেই জন্য আমি ঘরেছিলাম না। আর যাওয়ার সময় তোমার বইলা যাইতে পারি নাই, কারণ কাল রাইতেও তুমি আমার রুম থেকে বাইর করে দিছিলা। সকালবেলা যখন গেছি তখন তুমি ঘুমাইছিলা। আমার কোনো আফসোস নাই, আমি চোর হিসেবেই থাকতে চাই। তোমরা আমার চোরই ভাবো, আমি আর তোমাদের আপনজন হতে চাই না। আমি তোমার মায়ের মধ্যে আমার মারে খুঁজে পাইছিলাম, তোমার বাবার মধ্যে আমার বাবারে খুঁজে পাইছিলাম। আমি মনে করছি আমার বাবা মা নাই, আমি এতিম। তোমার বাবা মাই আমার বাবা মা। তোমরা আমারে যত পারে ঘৃণা করো, আমার তারাই দিছ। আমি আর কখনোই তোমার কাছে ফিরে আসতে চাই না। মিনু, আজ থেকে তুমি মুক্ত, আমি তোমার মুক্ত করে দিলাম। যদিও কোনোদিন তোমার ধরতেই পারি নাই, আর মুক্ত করারই বা কি আছে। ভালো থেকো। আব্বা, আম্মা, আব্বা, আম্মা, কি হয়েছে মা? আব্বা, কি রে, কি হয়েছে? তোমাদের জামাই চলে গেছে, আমার রাইখা চলে গেছে একবারের জন্য। এই যে সিটি রেখে দিয়ে গেছে। মা মিনু, আমার সারাটা জীবন ঘর জামাইয়ের গোলামির দাসত্বের শিকলে বাঁধে রেখে তোর মা তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে। তার ইচ্ছা ছিল তোদের দুই বোনের জামাইরও ঘর জামাই রেখা তুচ্ছ তাচ্ছিল্য করবি তোরা। আমার অপরাধ
রাজুরে ঘর জামাই হিসেবে পছন্দ করা আর রাজুর সাথে তোর বিয়ে দেওয়ার জন্য তুই বড় কষ্ট পাইছিস তাহলে মা। কিন্তু মারে, তোর মা কি জানে, কখনো শুনছে তার বাপ দাদার সম্পত্তি কোন জায়গা থেকে আইছে, কেমনে আইছে? সব রাজুর দাদার দান করা সম্পত্তি। রাজুরা অকাতরে গরিবের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য দান করে। একটা সময় পরিস্থিতির কারণে তাদের অবস্থা এরকম হয়ে যায়। তারপর তো রাজুর বাবা মা দুনিয়া ছেড়ে চলেই গেছে। এই ছেলেটা বড় অসহায় হয়ে পড়ছে। রাজুর দাদার সে ঋণ শোধ করার জন্য আমি রাজুর সাথে তোর বিয়ে দিছিলাম। এটা কোনো অন্যায় করি নাই মা। ছেলেটা একটু কম শিক্ষিত ছিল, লেখাপড়া কম করছে, ম্যাট্রিক পাস করে নাই, কিন্তু কিন্তু ছেলেটা বড় ভালো ছিল মা। চোর না, ডাকাত না, ছিনতাইকারী না, বেয়াদব না, কারোর সাথে কখনো অন্যায় করে নাই, নারী জাতির কখনো অসম্মান করে নাই। ওই যে তোরা যে আমি শহরে পাঠাইছিলাম, রাজুর বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম। তারপর যখন আমার টাকা হইল, রাজুর বাবারে দিতে গেলাম। রাজুর বাবা কইছিল উপকারের টাকা ফেরত নিতে নাই, তারা ফেরত নেয় নাই। রাজুরে যে তোর সাথে মেয়েদে ঘর জামাই করছি, এইটা বড় অপরাধ হয়েছে এখন আমার। তুই আমার ক্ষমা করে দে মা, আমি তোর কাছে ভালো বাবা না, আমার তুই ক্ষমা করে দে। তুমি এখানে এসে বসে রয়েছো? আমি পুরা এলাকা তন্ন তন্ন করে তোমারে খুঁজতেছি, তোমারে পাইতেছি না, আর এখানে এসে বসে রয়েছো তুমি। আর তুমি চিঠিতে কি লেখা আসছো? হ্যাঁ, যাইতে তো চাইছিলাম, যাইতে আর পারলাম কই। কেন? ওই যে মায়া, সম্পর্ক, সম্পর্ক টানে যাইতে পারতেছি না। কোন জায়গায় যেন একটা আটকা পড়ে গেছি। তুমি না আসলে একটা চোর। আমি আবার নতুন করে কি চুরি করলাম? বাড়িতে তো একবার প্রমাণ হয়েছে যে আমি চুরি করি নাই, তারপরেও তুমি আমার চোর কইতেছ। ঠিক আছে কও, চোর কও, যা খুশি কও, অপবাদ দাও, কোনো সমস্যা নাই, গালি দাও, অভিশাপ দাও, দাও, আমি কিছু কমো না, সব কিছু নীরবে সহ্য করবো। না, যে মন চুরি করে সেই মানুষটি তো অভিশাপ দেয়া যায় না, সেই মানুষটি তো ঘৃণা করা যায় না। আচ্ছা, তোর এত ভালো হইতে হইব কেন বলো তো? হ্যাঁ, তুমি তো চাইলেই পারতা আমার এই দুর্ব্যবহারের জবাব দিতে, পারতা না? পারতাম না, চাইলেই পারতাম না, বহুবার চেষ্টা করছি, কিন্তু মন থেকে আসে নাই। ভালো ব্যবহারের জবাব ঠিক মতো দিতে পারি নাই, আর খারাপ ব্যবহারের জবাব দিব সেটা সম্ভব না আমার পক্ষে। শোনো, তুমি এখন কোথাও যাইতে পারবে না, চলো বাড়িতে চলো, আসো। না, ওই বাড়িতে আমি আর যাবো না, আমি ঘর জামাই থাকুম না। তাহলে আমি তোমার লগে যাইতে চাই, আমারে তোমার সঙ্গে নিবা? কই যাইবা? এই দুনিয়াতে আমার তো কিছু নাই। আমার কিছুই লাগবো না, আমার তোমারে লাগবে। চলো আমরা দুজন মিলে আবার নতুন করে শুরু করি, আবার নতুন করে জীবন শুরু করি, সংসার শুরু করি। সত্যি তুমি চাইবা? হ্যাঁ,
তাহলে চলো।